ভোট দিতে যাওয়া তো সহজ না রে ভাই। কোথায় কেন্দ্র আর কোথায় আমি। অনেক কষ্টে বাসার থেকে রিক্সা করে এসেছি, তারপরে এখন এই যে বাসে আছি। তারপরের অংশ কিভাবে যাব বলতে পারতেছি না। তো দোয়া করে একটু যেন সুস্থ সবলভাবে ভোটটা দিয়ে বাসায় আবার চলে আসতে পারি। এখন গাড়ি থেকে নেমেছি, রাস্তা পার হয়েছি ওভারব্রিজে, এই পারে এসে এখন আবার গাড়িতে উঠতে হবে। ভোট দিতে এত কষ্ট, আসলে কেন্দ্রটা অনেক দূরে হয়ে গেছে তো এই জন্য। ফাইনালি এত কষ্টের পরে ভোট কেন্দ্রে চলে এসেছি এবং ভোটার স্লিপও পেয়ে গেছি। এখন ভোট দিব। তো বন্ধুরা, ভোট দেওয়া হয়ে গেছে। এই যে খুব সুন্দর করে ভোট দিয়েছি আর খুব ভালো লাগতেছে, এক্সাইটেড আছি। আর খুব ভালো লাগতেছে কারণ খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট কেন্দ্রে এসেছি এবং ভোট দিয়েছি, এখন চলেও যাচ্ছি। তো আসলে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, এটা জাতীয় একটা ব্যাপার, মানে সেই একটা ভাবসাব। তো আসলে রাস্তাঘাটে অনেক মানুষজন সবাই ভোট দিতে আসছে আর উৎসব উৎসব একটা পরিবেশ, ভাল লাগতেছে। সবাই ভোট দিবা কিন্তু, হ্যাঁ ভাই। কিন্তু একটা খারাপ ব্যাপার হয়েছে, আমাকে টিপসই নিছে। আমি কি অশিক্ষিত মূর্খ ভূত? হ্যাঁ, আমার জামাই সিগনেচার দিয়ে এসে হাসতেছে যে তোমাকে দেখে কি অশিক্ষিত মনে করছে, টিপসই নিছে কেন, তুমি সিগনেচার দাও নাই কেন। এটা আমার সাথে খুব খারাপ করছে। তো যাই হোক, খুব ভোরবেলা ঘুম থেকে উঠে স্বামী স্ত্রী রেডি হয়ে তারপরে চলে গিয়েছিলাম ভোট কেন্দ্রে, আর ভোট দিয়েই তো চলে আসলাম। তো সারা সকাল রিক্সায় বেশিরভাগ সময় বেড়ালাম। তো রোমান্টিক একটা ভাবও ছিল। নাস্তা করলাম, বাইরে ঘুরলাম, ভোট দিলাম, চা খেলাম, তারপরে এই তো এখন বাসায় ফিরছি। বাচ্চারা বাসায় আছে। আমার ছেলে যেহেতু ভোটার হয়েছে, কিন্তু ওর ভোটটা আসলে আমাদের গ্রামের বাড়িতে ও যায় নাই, আর বাসায় রয়েছে। তো আমরা এখন বাসায় যাচ্ছি, সবাই দোয়া করবেন। বাই।